বাজারে যদি টাটকা নদীর ভোলা মাছ পান তাহলে আজকের এই রেসিপিটা একদম মিস করবেন না। মাত্র কয়েকটা সাধারণ মশলা আর আলু দিয়ে এমন তেল ঝাল বানাবো যার স্বাদ খাওয়ার পর সবাই বলবে আরেকটু ভাত দাও। ভিডিওর শেষে এমন একটি টিপস শেয়ার করব যেটা জানলে ভোলা মাছ কখনো, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, আমি অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ বানাবো আলু দিয়ে নদীর ভোলা মাছের ঘরোয়া তেল ঝাল, সহজ, কম মশলা এবং দারুণ সুস্বাদু। আর বেশি দেরি না করে শুরু করা যাক। বাজার থেকে টাটকা নদীর ভোলা মাছ কিনে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। তারপর বড় সাইজের আলু দুটো নিয়ে লম্বা আকারে কেটে ধুয়ে 1 চামচ লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এরপরে সর্ষের তেল নিয়েছি 150 গ্রাম। বড় সাইজের দুটি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। 25 গ্রাম আদা ও 15 গ্রাম রসুন পেস্ট করে নিয়েছি। 2টি তেজপাতা, 2টি এলাচ, 2টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, হাফ চামচ কালো জিরা, 6টি কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এটিতে হাফ বাটি জল নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ও শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এইভাবে ঘোলটি মিশ্রণ করে নিয়েছি। এভাবে মশলাটি বানালে খুব সুন্দর রং ও সুস্বাদু হয়। ঝালটা কিন্তু আপনারা যেমন খান সেই পরিমাণ দেবেন। উনুনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে উনুনটির তাপমাত্রা লো টু মিডিয়ামে রেখে ভোলা মাছগুলি ভাজবো। ভালোভাবে গরম হলে মাছগুলো তেলে ছাড়বো। তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো ভেঙে যাবে। গরম হয়ে গেছে, আমরা এবার মাছগুলো তেলে ছেড়ে ভেজে নেব। মাছগুলো 2 থেকে 3 মিনিট পর উল্টে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। মাছগুলো সোনালি রং করে ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, মাছগুলো খেতে ভালো লাগবে না। তাই মাছগুলো ভাজা এইভাবে করবে। সব মাছগুলো একইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে লবণ মাখিয়ে রাখা আলুগুলি ফ্রাই করে নেব। ফ্রাই করতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আলুগুলো সোনালি রঙের হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আলু দিয়ে নদীর ভোলা মাছের তেল ঝালের মশলাটি বানিয়ে নেব। ওই তেলে 1 টুকরো দারুচিনি, 2টি লবঙ্গ, 2টি ছোটো এলাচ, ছোট 2টি তেজপাতা ও হাফ চামচ কালো জিরা দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজ ও ফালি করে রাখা কাঁচা লঙ্কা 3টি ও স্বাদ মতো লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজটি ভেজে নেব। এই সময় লবণ দেওয়ার কারণ পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটি সোনালি রঙের হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটি সোনালি রঙের হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটার পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে। আর হলুদ, জিরা, লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটি করে রেখেছিলাম ওইটি দিয়ে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষানো হয়ে গেছে। তারপর টমেটোর পেস্ট দিয়ে 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এরপরে আমি আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো দম দিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেবে,
না হলে মাছগুলো ভেঙে যাবে। এবং কয়েকটি চিরা কাঁচা লঙ্কা ও কাঁচা সরষের তেল 2 চামচ দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে দম দিতে হবে। এই টিপসটি আপনারা ফলো করবেন, কারণ এই টিপসটি এই তেল ঝালের ঘ্রাণ ও স্বাদ বাড়ায়, তাই টিপসটি মিস করবেন না। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে দিচ্ছি। কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিলে কিছু ব্যাপার নয়। দেখুন, আমাদের আলু দিয়ে নদীর ভোলা মাছের তেল ঝাল একেবারে তৈরি। গরম ভাতের সঙ্গে একবার খেলে এর স্বাদ অনেক দিন মনে থাকবে। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনারা কেমন লেগেছে। আর এমন আরও সহজ ও সুস্বাদু বাঙালি রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।